এখনকার মেয়েরা গল্প করেই নেবে 2-4 ঘন্টা, তাও ওটা গুনহালয়। ভাই দাঁড়িয়ে আছে বাড়ির গলিতে, আর কোথা পূর্ণিয়া থেকে একটা মোটর সাইকেলে ইয়ং ছেলে এসে বলছে, খাদিজা আছে? তুমি কে গো? বলে আমি খাদিজার সঙ্গে একসঙ্গে ক্লাসে পড়ি, তো কিছু নোট ফোট নেওয়ার আছে। তো ভাই ফের ডেকে দিচ্ছে, খাদিজা গে, এদের তোর ক্লাসমেট এসছে, যা চলে যা, পড়াশোনাও করগা, রিচার্জও করগা, যা করবি করে লিগা। ওটাকে কিছুই মনে করছে না। হবিবুর লম্বুকে জানেন? এক জামানায় ফোনকে রিচার্জ করলে টাকা খরচা হতো, এখন না হলে 300-200 দিয়ে দিলে 1 মাস যত পারবে চালিয়ে নেন। সেই জামানা ছিল 1 টাকা মিনিট, 1.5 টাকা মিনিট। প্রথম দিকে আমি তখন বক্তা হয়ে কুসমুন্ডি গেছি, তা আমি ফোন করছি বাড়িতে, তাও সাবধান বইয়ের সঙ্গে কথা বলছি যে 50 টাকা আছে যেন 1 মাস যাই, শেষ না হয় যে কেমন আছো, হাট বাজার পেয়েছো কিনা, 3 দিন পর বাড়ি আসছি ইনশাল্লাহ, যা যা লাগবে অমুক ভাইয়ের কাছ থেকে 2000 টাকা ধার করে নাও, কাজটা করো, ভাতিজাকে বলবে দিয়ে যাবে, এইটুকু কথা বলে ছেড়ে দিচ্ছি। আর কলেজের সামনে দেখছি একটা মেয়ে এমনি করে ফোন ধরেছে 1.5 ঘন্টা চলে আছে। আর আমি ওইখানে সামনে চায়ের দোকানে বসে আছি, কেন জালসাওয়ালা বলেছে ওখানেই বসে থাকেন, আমাদের গাড়ি যাচ্ছে। তখন আমার নিজের গাড়ি ছিল না, অনেক পুরানো কথা বলছি। হবিবুর ভাইকে আমি জিজ্ঞেস করছি পরের দিন জালসাতে, যে হাজি আমরা রাতে রাতে এত টাকা ইনকাম করার পরেও ফোনে সাবধানে কথা বলছি, মেয়েটার যে কত ইনকাম আছে 1.5 ঘন্টা চালালো। তো উত্তরও আমাকে কি বলছে, আবে তুই খ্যাপাবে, তোর মাথা সিধা হলো না, তুই মাথা মোটা থেকেই গেলি জীবনে, আর মানুষ হবি না। আবে ওকেও রিচার্জ করে, ওর ফোনও রিচার্জ করে। আমি মানেটা বুঝতেই পারলাম না। বুঝলি, তুই মাথা মোটা চুপ থাক, তোকে খরচা লাগবে কিন্তু ওদের লাগবে না, ডবল রিচার্জ হয়। তো হিন্দার ইজ্জতের দিকে কত খেয়াল দেখেন। শুধু মেয়েটা বলে দিয়েছে এই গোলখিতে খায়রুলের বাড়ি, এইটাই হিন্দা সহ্য করতে পারছে না, খালি জিভটা বের করে রেখে বলছে ছি 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 ছি, কি কাজ করলে গো, কি কাজ করলে গো, কি কাজ করলে গো, পরের বেটার সঙ্গে কি করে কথা বললে গো। মেয়েটার মধ্যে গুণ ছিল, কিন্তু ঘটনা ঘটল কি, এই হিন্দা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে কথাতে বড় কাতর সেটাই ঘটনা ঘটে যায়। এই মেয়েটি জীবনে স্বামী আব্বা ভাই ছাড়া, চাচা মামা ছাড়া কারোর সঙ্গে গল্প করেনি। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। হিন্দা একদিন ঘরে একা আছে, আর হিন্দার স্বামীটা গেছে বাজারে কিছু আনতে কাজে, এই বেরিয়ে গেছে, এই চলে আসবে, সেখানে থাকবে না। এখন ওই গ্রামে হিন্দার স্বামীর বন্ধু, হিন্দার তো কোনো বন্ধু হবে না এই মেয়ের, কিন্তু ওর স্বামীর বন্ধু এবার বাড়িতে এসেছে, না বলে বাড়ির ভিতরে ঢুকেছে। ও তো গায়ের মুসলিম, ওদের তো কোনো পর্দা নাই। বাড়ির একনেতে তাকিয়ে দেখলো আমার বন্ধু নাই। এবার বারান্দায় উঠলো, বারান্দা দুদিকে দেখে নিল বন্ধু নাই, তবে দরজাটা কেন খোলা। ঘরের ভিতরে ঢুকে গেল, খাটটা সোফাটা দেখলো বন্ধু নাই, কিন্তু হিন্দা একা আছে। এবার হিন্দা কি করছে, দেওয়ালের ধারে ঘরটাকে সুন্দর করে 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 সাজাচ্ছে। মেয়েদের রান্না বান্না কাজ হয়ে গেলে এরা ঘরকে সুন্দর করে করে কাগজ দিয়ে হোক আর কিছু দিয়ে হোক সাজায়, এটা হলো মেয়েদের ডিউটি। হিন্দা তার থালা বাটি পেয়ালা গিলাসগুলোকে সুন্দর করে করে দেওয়ালের দিকে এমনি করে করে সাজাতে রয়েছে। তোর বন্ধুটা দেখছে আমি এসেছি যার জন্যে, আমি তো হিন্দার জন্যে আসিনি, আমি এসেছি আমার বন্ধুর সঙ্গে কাজ আছে। ওকে আমি একনেতেও পেলাম না, ওকে আমি বারান্দাতেও পেলাম না, আর ভিতরে ঘরে ঢুকেও ওকে আমি পেছি না। তাহলে মেয়েটা একা, এমনিতেই উপর পুরুষ দেখতে পারে না, খিটখিটে মিজাজের মেয়ে, তাহলে ওকে আর আমার কথা বলে কোনো লাভ নাই। ও যা করছে করুক গা, নিজের কাজ করুক গা, এই নিয়ত করে ঘর থেকে ও বের হচ্ছে। আর যেই চৌকাটাকে ডাঙিয়ে বের হচ্ছে, এমন সময় হিন্দার স্বামী বাড়ি ঢুকছে। আর যখনই দেখে নিল একই ঘরে আমার বিবি
আর আমার বন্ধু ওর মাথাতে বিগার ঢুকে গেল, গোলমাল হয়ে গেছে, না জানি কি ঘটনা ঘটে গেছে। হিন্দাকে এবার ডেকে বলছে, তুই ঠিক করে বল, তুই লাত মানাত উজ্জা হবলের কসম করে বল, দেবদেবীর কসম করে বল, আমার বন্ধু কেন এই ঘরে ছিল? তখন হিন্দা বলছে, আমি লাত মানাত উজ্জা হবলের কসম দিয়ে বলছি, এখানে তোমার বন্ধু এসেছিল আমি এ কথা জানি না। বলে, জানবি না? আমাকে তুই বোকা বাহাবি? একটা ঘরে যুবক যুবতী, জওয়ান লড়কা জওয়ান লড়কি থাকবে, আর কিছু হবে না, এটা আমি মানব না। অতএব তোকে আমি আর ভাত দেব না, আমার বিছানায় নেব না, আমার বালিশে নেব না, এখনই তুই নোংরা হয়ে গেছিস, তুই বেরিয়ে যা। হিন্দা পা দুটি ধরে কাঁদছে, হাত ছাড়ছে তো পা ধরছে, পা ছাড়ছে তো হাত ধরছে, আর দেবদেবীর কসম করে বলছে, স্বামী আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, আমি কসম দিয়ে বলছি তুমি আমাকে ছেড়ে দিও না। একবার গেল, দুইবার গেল, দুই ফ্যামিলিতে যখন খবর পৌঁছে গেল, হিন্দার স্বামীর মা বাপ টেনশনে পড়ে গেল, গুছানো সংসার আমার ভেঙে যাবে বেটা। আর ওদিকে হিন্দার মা বাপও খবর পেল, তাদেরও টেনশন ধরে গেল, বেটি ঘরে আসবি আর বেটি শ্বশুর বাড়ি থাকবে না। দুই ফ্যামিলি টেনশনে, লোক বসতে আছে, 10 জনকে ডেকে বসছে, একটু বুঝিয়ে দাও, আবার 10 জনকে নিয়ে বসছে, একবার বসলো, দুবার বসলো, কোনো কাজ হয় না। এটা যদি লেনদেনের ব্যাপার থাকে, 2 জনকে বুঝিয়ে দেবে, বাপ তুই 2000 ছেড়ে দে, তুই 2000 দিয়ে দে, এটা তো লেনদেনের ব্যাপার নয়, রুচ অনরুচের ব্যাপার। এবার গ্রামের দাদারা ধরতে লাগলো, মুরব্বীরা বলতে লাগলো, হতভাগারে বউকে সন্দেহ করতে হয় না, কিছু হয় না, তোর কি মনে হয় তোর বউ এরকম? বলে, না তা তো মনে হয় না, তবে আমি চোখে দেখেছি। এরকম করতে করতে কোনো রকম তাদের সেট করা যেছে না। এমন সময় একটা মুরব্বী এসে বলছে হিন্দার স্বামীকে, এ পাগলা এদিকে আয়, তোকে আমি একটা বুদ্ধি দিছি, বুদ্ধিটা তুই মানবি কি বল? আমি তো এলাকার মুরব্বী, আমি হলাম বয়োবৃদ্ধ, আমি অনেক বৃদ্ধ মানুষ, আমার কথাটা মানবি কি বল? বলে, বলো দাদু, তুমি কি বলছো একবার শুনি, মানার মতো হলে মেনে নিব। তখন ওর দাদু বলছে, শোন, কালকে সকালে তোরা 2 জন উঠে এই রাস্তা ধরে বের হয়ে চলে যা, এই নগর থেকে বের হয়ে যেতে যেতে বিরাট মরুভূমি পার হয়ে পাহাড় অতিক্রম করে চলে যাবি, যেতে যেতে দেখবি একটা বস্তি আছে, ওই পাহাড়ের ধারে, ওখানে একটা টোলা আছে, একটা পাড়া আছে, একটা গ্রাম আছে, সেই গ্রামের ভিতরে ঢুকে যাবি। ওই গ্রামের গুলকির ভিতরে যখন ঢুকবি, তখন ওই গাঁওয়ালাকে জিজ্ঞেস করবি এখানে কে কাহেন আছে, যে ঠিক দেখে দেবে, হাত চালাবে, জাদুকর আছে, তার কাছে তোরা 2 জনে চলে যা, হিন্দার ব্যাপার একবার সার্চিং করে চলে আয়, হিন্দা ঠিক আছে না হিন্দা ভুল আছে। এবার ওই যুবক বলছে, এতক্ষণে একটা লাইনের কথা বলেছেন, যদি ওই জাদুকর বলে দেয় আমার বিবি ঠিক আছে, তাহলে আমি আর ছাড়ব না, হিন্দাকে আমি গ্রহণ করে নিব। এবার 2 জন যেতে শুরু করলো, যেতে 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 ঠিক গ্রামে পৌঁছে জাদুকরের কাছে গেল। জাদুকর 2 জনকে দেখে বলছে, কি ব্যাপার, ঘটনা তোমাদের কি ঘটেছে বলো। এরপরে জাদুকরকে যখন সমস্ত ঘটনা শোনানো হলো, তখন বলল, ঠিক আছে বসো। এবার উদ্যার মাটিতে দাগ মারলে, দাগ মারার পর যা যা ওর করা করে বারবার হাত চালাচ্ছে, মন্ত্র পড়ছে, পড়তে পড়তে বেশ কিছু সময়ের পর ওর যা কাজ ছিল শেষ হয়ে গেল। এবার জাদুকর মুখ খুললে বলে, ও হিন্দার স্বামী,
তোমার বিবি সতী আছে, ওই যে ছেলেটা ঢুকেছে এ ব্যাপারে তোমার বিবি কিছুই জানে না, তুমি সন্দেহ করো না, বউকে নিয়ে সংসার করো। হিন্দা হাসছে, হিন্দার স্বামী হাসছে, সব বেজাল মিটে গেছে, আবার থালাতে ভাত পাবো, একই বিছানায় শুবো, একই বালিশে মাথা দিব। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে ঝামেলাটা আরো বাড়িয়ে দিল। এটা ভাটির পানি এবার উজান দিকে যেতে শুরু করলো। এবার হিন্দাকে বলছে জাদুকর, এদের ভেজালটা চুকানোর পর হিন্দাকে এবার আলাগ করে বলছে, হিন্দারে তুমি খুশি হয়ে যাও, তুমি হেসে নাও, তুমি আনন্দ হয়ে যাও। আমি যতবার হাত চালিয়েছি একটা জিনিস খেয়াল করেছি, তোমার পেটের ভিতরে এমন একটা সন্তান পৃথিবীতে আসবে যে এত বীর হবে, এত ক্ষমতাবান হবে, সারা পৃথিবীর কোণে কোণে লোক তার নামটা চিনবে, তাকে জানবে, তাকে সম্মানের নজরে দেখবে। এমন একটা ছেলের মা তুমি হতে চলেছ। যখনই জাদুকর এটা বলে দিল, তখন হিন্দাওয়ার স্বামীকে বলছে, আমাকে তালাক দাও, তোমার কাছে আর শুব না। এতক্ষণ ও বলছে ভাত দিব না, আর ই বলছিল খাবো। এবার উল্টা শুরু হলো, ভাত খাবো না। ওরা স্বামী বলছে, রাগ করিস না গে, ঘর চ। বলে না, তোর কাছে আর যাবো। উল্টা, পুরা উল্টা। এই উল্টা হিন্দার মা বাপ বলে, বেটি রে মেনে নে, জামাইয়ের ওপরে রাগ করিস না। হিন্দা শ্বশুর শাশুড়ি বলে, বেটি রে বৌমা সংসার ভাঙিস না। হিন্দা বলছে, আমি কসম করে নিলাম তোমার বেটার বিছানায় আমি হিন্দা যাব না। হিন্দাকে জিজ্ঞেস করা হলো, খুব চাপাচাপি যখন সৃষ্টি হলো, তখন হিন্দা বাধ্য হলো মুখ খুলতে। কেন যাবি না গে বল। তো হিন্দা এবার মুখ খুলে দিল। কি বলছে শুনেলেন? ও আমার শ্বশুর, ওরে আমার শাশুড়ি, নিমের বিচিতে আঙ্গুর হবে না, খেজুরের বিচিতে তাল হবে না, আর আমের আঁঠিতে কোনোদিন নারকেল হবে না। বীজন যেমন মাটিতে পড়বে সেই রকম গাছ হবে। অতএব আমি বুঝে নিয়েছি, ওই জাদুকর বলেছে আমার পেটে বড় বীর সন্তান হবে, তার তোমার বেটার বীজ কিন্তু অত বীর লয়। ও হলো দুর্বল, ওর নিয়ত দুর্বল, ওর অন্তর দুর্বল। এই রকম একজন দুর্বল পুরুষের বীজে কোনোদিন সবল বেটা হতে পারে না। তাছাড়া আমাকে কি সন্দেহ করে? এতদিন ওর সঙ্গে ঘর করলাম, সে যখন সন্দেহ করছে, আমি সে রাগ আর রাখি নাই, আমার মাথায় ঢুকে গেছে ওর বিচে বীর হবে না। হিন্দা তালাক দিল, স্বামীর ভাতে গেল না, স্বামীর কাঁথাতে গেল না, স্বামীর বালিশে গেল না। এরপরে হিন্দার বিয়ে হলো রসুলের চাচা আবু সুফিয়ানের সঙ্গে। আর রসুলের চাচা আবু সুফিয়ানকে যখন হিন্দা বিয়ে করলো, তা আবু সুফিয়ানের রক্তে, আবু সুফিয়ানের বিচে হিন্দার পেটে যে বাচ্চাটা হলো, তারই নাম হচ্ছে ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বীর যোদ্ধা, তিনি হচ্ছেন বদরি সাহাবী, তিনি একজন পৃথিবীর বুকে আসলো, তারই নাম হচ্ছে ইমাম মাবিয়া। তাহলে ওই হিন্দা রসুলের চাচি হলো, আবার রসুলের শাশুড়ি হলো। যেদিন ফাতেমা হলো, সেদিন বিশ্ব নবী যতজনকে বায়াত করেছিলেন, কালেমা পড়িয়েছিলেন, মেয়েদের লাইনে ওই হিন্দা দাঁড়িয়েছিল। আল্লাহ নবী বললেন, হিন্দা রে তুমি কালেমা পড়তে এসেছো, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিয়েছেন। অতএব তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, ঠিক আছে, তবে তুমি আমার সামনে আসিও না, আমি মাফ করে দিয়েছি, তাও সামনে আসিও না। কেন? যখনই তোমার মুখটা দেখি আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। ওই ঐশী পর্যন্ত ঈমান এনেছিল।
ছিল। ঐশী রসুলের হাত ধরে কাঁদতে লাগলেন। এমন সময় বিশ্বনবী অঝোর নয়নে কাঁদছেন। 10 জনের নাম কাবাতে টেঙে দেওয়া হয়েছিল, একে একে হত্যা করে দিলে তার কোনো বিচার হবে না, এদের কোনো রক্তের দাম নাই। তার মধ্যে একটা ছিল ঐশী। ঐশী যখন বুঝে নিল আমাকে হত্যার পরোয়ানা দিয়ে দিয়েছে সাহাবীদের ভিতরে, তাহলে আমি আর বাঁচব না। কিন্তু ঐশীর বিশ্বাস ছিল যদি রসুলকে একা পেয়ে যায়, উনি দয়ার দিলের মানুষ, ওর হাতটা ধরলে আমি বেঁচে যাব। একদিন দেখলেন বিশ্বনবী একাই কাবার কাছে রয়েছে। ঐশী দেখলো এই সুযোগটা হাতছাড়া করলে হবে না, মারলো তোর গিয়ে রসুলের হাত ধরে বলছে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যেই বলা সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডুকরে কেঁদে উঠলেন। কাঁদার পরে বললেন ঐশী রে, আমার চাচাকে তুই কেমন করে মেরেছিলি একবার তুই আমাকে শোনা। ঐশীও কাঁদতে শুরু করে যে হুজুর আমি তো বেঈমান ছিলাম, কেমন করে মেরেছি আপনি বলছেন বলে আমি বলছি, নচেত বলতাম না। আমি বর্ষা মারলাম, বুকটাকে ফাড়লাম, কলিজা কাটলাম, নাক কাটলাম, কান কাটলাম, গলা কাটলাম, এই কাটলাম যখন বলতে শুরু করেছে দয়ার নবীর চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, অঝোর নয়নে কাঁদছে এবং বলছেন ঐশী শেষকালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ভুজালিটা, ওই বর্ষাটা, ওই তালোয়ারটা আমি আজও রেখে দিয়েছি। এতদিন আমি দিনের দোস্তকে মেরে ফেলেছি, আল্লাহর বান্দাকে মেরে ফেলেছি। আমি এবার প্রতিজ্ঞা করছি, কসম করছি, ওই তালোয়ার নিয়ে এবার আমি দিনের দুশমনদেরকে মারবো। মেরে 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 আমি গুনাহের সাদকা করব। তাহলে হিন্দা ঈমান পেল এবং ঐশী ঈমান পেল। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বুড়ি মেয়ের ছেলে হয়, বুড়ি মেয়ের ছেলে হয়। আপনি এখানে বলেন যে 75 বছরের বুড়ির ছেলে হবে, বুড়ি মেয়ের ছেলে হয় কিনা এটাকে বলেন, তা কালেকশন আর হবে না। আমি এসে আপনার কাছে আবেদন করেছি, যার বায়ানে লোক মজবে বেশি তার বায়ানে টাকা দিবে বেশি, আমাকে 10 থেকে 12টা দেন, এটা জালসার জওয়ানি, টাকা দেখবেন কাকে বলে। কিন্তু সবাইকে দিয়ে হেঁগড়ে নিয়েছেন বুড়িকে, দেখুন বুড়ি মেয়ের ছেলে চাইছেন, হবে না, কেউ টাকা দিয়েন না। আর যারা দিয়েছেন পারলে নিয়ে চলে যাবেন, আর যদি না শোধে তাকে বাঁধবেন না, দিকে বেঁধে নিয়ে যাবেন। টাকা দে নাইলে তোর হাড়হাড্ডি ভেঙে দে। জি আমি তার 10 মিনিট আছি, 1.5 ঘন্টায় ছেড়ে দেব। কালেকশন করবো না নিয়ত করে নিয়েছে, আমাকে দিলেন না কেন? কালেকশন করবো আমি নিজে চেয়েছিলাম কিন্তু দেননি। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? রাস্তা কয়টা? এই রাস্তা দুটো বলতে 2 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রাস্তা হলো দুটা, এই দুটা রাস্তা যাচ্ছে। আপনাদের হাই রোডটাই উদাহরণ দিই, এই রোডটা চলে গেল শিলিগুড়ি, এই রোডটা চলে গেল আড়াড়িয়া, এই দিকটা আড়াড়িয়া, এই দিকটা শিলিগুড়ি। তেমনি পৃথিবী থেকে আখেরাতের রাস্তা দুটা, একটা রাস্তা লাই। একটা রাস্তা গিয়ে শেষ হবে জান্নাতে, আর একটা শেষ হবে জাহান্নামে। জায়গা যে দুটো আছে, একই রাস্তায় জান্নাত জাহান্নাম নাই, তাহলে জাহান্নামীদের রাস্তায় জান্নাতীরা হেঁটে দিত? জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর প্রিয় হবে, আল্লাহর ভালোবাসা হবে, আল্লাহকে যারা আপন বানাবে, নিজের বানাবে, তারা হাঁটতে হাঁটতে গিয়ে অন্ধকার থেকে বের হয়ে আলোর ভিতরে ঢুকে যাবে।
এ ভাই, মাঝে একটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট আয়াত বলছি, আল্লাহর হস্তে আজকে হেদায়েতের ওপরে কথা ধরেছি, একজনও উঠবেন না। আমি আমার মতো বয়ান করি, কালেকশন 5 মিনিট যথেষ্ট। মানুষের ব্রেন যদি বলে যে দিতে হবে, তাকে দে বাপ, আর বলতে হবে না। এর জন্যে আমি আর আপনাদের কাছে 2-5 মিনিট বয়ান করছি। আমি কালেকশন করব বলে করব যে আমি এখন কালেকশন করছি, বিধায় উঠা বসা করিয়েন না। আল্লাহর হস্তে হাত পাগুলো ধরে বলছি, দুটি কথা নিয়ে যান। না জানি নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবে কিনা। আর এবছর পুরা পূর্ণিয়া কাটিহার কিছু না হলো 100টা ফোন গেছে, মাত্র 5 থেকে 7টা জালসা ধরেছি। আর ধরি না, কারণ বেশি রাত আর জাগতে পারছি না, এর জন্যই কম ধরেছি, যে এলাকাটা একবার ঘুরতে আসা হবে। আর যত জালসা বাংলাদেশে দিয়ে দিয়েছি, 3 মাস দিয়ে দিয়েছি ওরাকে। এই 24 তারিখে ঢুকে যাব, ফেব্রুয়ারিতে বের হব। কেন? ওদের জালসা রাত 10টায় শেষ হয়ে যায়, পারবো ওগুলোকে সামালতে রোগা শরীরে। তো আপনাদেরকে হাত দুটো ধরে বলছি, 10-15 মিনিট এই আয়াতের তফসিরটা নিয়ে যান। কালেকশন তো দিবেনই, মাদ্রাসাতে না দেবেন তো দেবেন কোথা, গানতালাতে দেবেন। মুসলমান আজও মাদ্রাসায় টাকা দিচ্ছে বলি মাদ্রাসাগুলো জীবিত আছে, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। মানুষের ব্রেনটাই হলো আসল। হ্যাঁ, কি আয়াত বলছিলাম? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর দোস্ত হবে, আল্লাহকে আপন বানাবে, তারা কেমন করে বানাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা মনে করো যে আল্লাহকে ভালোবাসবো, তা আল্লাহর হাবিবকে তোমরা ভালোবাসো, মানে তোমার শরীরের চেহারাতে তার নবীর চেহারার সঙ্গে সাদৃশ্য বানিয়ে নাও, ওই রকম তুমি মিশাল করে নাও। আল্লাহ বলছেন মিনাজ-জুলুমাত, তারা করবে কি? মিনাজ-জুলুমাত ইলান নূর, তারা অন্ধকারের ভিতর থেকে বের হয়ে আলোতে আসবে। যখনই কোনো একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন, মাঠে গিয়ে যদি একটা আলোকে জ্বালিয়ে দেন, তো ধানের ভুঁয়ের ভিতরে যত পোকা লুকানো ছিল অন্ধকারে, তার আলোতে এসে পড়বে। বলছে ইমানদারদের লক্ষণ হলো ওই ধানের ভুঁয়ের পোকার মতো, তারা আলোতে এসে পড়বে। আর আলো যদি জ্বালিয়ে দেন, তাহলে ইঁদুর দৌড়ে পালাবে। এর কাজ হলো অন্ধকারের দিকে দৌড়া, আলোকে ছেড়ে দিয়ে আঁধারে গিয়ে লুকিয়ে যাওয়া। তা বেঈমানদের জন্য বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত। এবার যারা কাফের হবে, তারা তাগুত শক্তি, শয়তান, বেঈমান, মালাউন, মারদুদের সঙ্গে সম্পর্ক রাখবে। তারা কি করবে? এত সুন্দর নূরের আলোকে ছেড়ে দিয়ে, এত দামি আলোকে ছেড়ে দিয়ে তারা অন্ধকারের দিকে দৌড়বে। একজন তো তাস ফেলে মসজিদে আসবে, আর একজন মসজিদ থেকে বের হয়ে জুয়ার আড্ডাতে গিয়ে বসবে। এই দুটি কোনোদিন এক হতে পারে না। তারা যখন ওর ভিতরে যাবে, তারা কি করবে? উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা কঠিন জাহান্নামের দিকে চলে গেল, নিমজ্জিত হয়ে গেল, জাহান্নামের রোডটাকে এরা ধরে নিল। কোনোদিন এরা হেদায়েতের নূর পাবে না। তাই আমার আল্লাহ সাবধানতা দিয়ে বলছেন, ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে বানি আদম, আদমের সন্তান, খবরদার শয়তানের ইত্তেবা করিও না। এটা হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ওয়ানি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। এবার জান্নাতের লোকেশন দিয়ে, জান্নাতের লোকেশনটা দিয়ে ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটা লোকেশনটা কেমন? আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি আপনার গ্রাম থেকে, কমিটির ছেলেরা সামনে গিয়ে দাঁড়ালো, না রাতে যেতে হবে না, একটু আরাম টারাম করেন। আমি বললাম, না রে বাবু, চলে যাব। তো এবার ওদেরকে বলছি, কাগজ কলম নেই, একটু লোকেশন দাও তো। কোথায় যাবেন? শিলিগুড়ি যাব। তো বলছে লিখেন, আপনার গাড়িতে কি কি পড়বে রাস্তায় লিখেন। ও লিখতে বলছে, আর আমি লিখছি। বলছে লিখেন 22 পূর্ণিয়া মোড়, ডালকোলা, বাঁ দিকে যাবেন, তারপরে পাবেন আপনি ওখানে কিষানগঞ্জ, এই করতে করতে ইসলামপুর, পাঞ্জিপাড়া, এই করতে করতে একটা 10টা নাম বলে দিল।
এগুলো আপনার রাস্তায় পড়বে। যদি এই স্টপেজগুলো আপনার রাস্তায় পড়ে তো আপনাকে জেনে নিতে হবে আমি নিশ্চিত ঠিক আছে। যদি ওর পরিবর্তে পেয়ে যান ডালকোলা, দোমোহনা, টুঙ্গিদিঘি, করণদিঘি, বোতলবাড়ি, তাহলে আপনাকে জানতে হবে যে আমার রাস্তা ভুল, গাড়িকে ব্যাকে আনতে চলে যেতে হবে। আল্লাহ বলছেন, আমার হাতের দিকে তাকান, জান্নাতের লোকেশন দিচ্ছে কোন রাস্তায় জান্নাত আছে। এটা 5 মিনিটের বেশি টাইম লিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি। এই চাওয়ালা, এই কেটলি লে এখানে, সিধা আসবি। তুই যদি পালিয়ে যেতে পারিস তো জানবো যে কমিটি তোকে সাহায্য করছে, আমিও মাইক ছেড়ে পালাবো, 1 টাকা কালেকশন করব না। তুই সিধা এখানে আয়। উঠলি এখন, ফের এখনো ও চা দিচ্ছে। সাহস কত ওর, ওর বুকে পাটা কত। সিধা এখানে আয়। না, এটা কমিটি ওদেরকে পাওয়ার দিচ্ছে, আমি মানবো না, এটা বলবো না যে কোন সাহসে ওই জালসার মজলিসে ঢুকবে। আবার ওখানে চা দিচ্ছে, ছাড়েন বায়না, থাকলো বায়না, কমিটি তো খেলেই থাক। ওর সাহস কত, এখনো ওখান থেকে হিলছে না। ও চা দেবে তারপরে যাবে। আমি এগুলো এক নজর দেখতে পারি না। কোরআনের মজলিসে ব্যবসা বাণিজ্য এগুলো আমি দেখতে পারি না। বাস বসে গেল ওখানে চালেও। ওর সাহসটা দেখে আমাকে অবাক লাগছে যে এত বড় সাহস রাখে কি করে, বুকের পাটা রাখছে কি করে। হ্যাঁ, আপনারা আমার উদাহরণটার দিকে তাকান, এদিকে আসেন, আমার হাতের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। লোকেশন দিচ্ছি জান্নাতের। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে একটা কথা মাঝে বলে নি, আমার কথাটা বলতে 30 সেকেন্ড লাগবে মাত্র, কিন্তু ধ্যানের সঙ্গে শুনবেন। কথাটা কি? কথাটা হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে হেদায়েতের নূর দিয়েছে। এদিকে তাকান, এদিকে, ওটা ছাড়েন আর দিয়ে দেন, ওকে দিয়ে দেন, গেটের বাইরে করে দেন, যা গেটের বাইরে করে দেন, যান, ও গরিব মানুষ যা করছে করুক, দিয়ে দেন। আমার দিকে তাকান, নাহলে আমার মনটা কেটে যাচ্ছে। ওনারা ঠিকই করছে, মানে কমিটি দরকার আছে এরকম না করার, ওরা এখানটা মার্কেট করে রেখে দিয়েছে তখন থেকে। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার ধ্যান দেন, 10টা লোকেশন দিল। এখন আপনি আমি জান্নাতের রাস্তায় আছি না জাহান্নামের রাস্তায় আছি? কিছু বুঝতে পারছি? জোরে বলেন বুঝতে পারছি? কিছুই বুঝতে পারছি না। আঁধারের ভিতরে জিন্দেগিটা হাঁটছে। আমি 52 বছর হেঁটে দিলাম, আর কেউ 70 বছর পার করে দিল, কেউ 80 বছর পার করে দিল, কেউ 20 বছর পার করে দিল, কেউ 40 বছর পার করে দিল, কিন্তু আমার রাস্তাটা ঠিক আছে কিনা কাউকে জিজ্ঞাসাও করছি না, হেঁটেই চলে গেছি। ভুল যদি থাকি তো এমন মরণ মরবো জাহান্নামে গিয়ে, তার থেকে তো মাঝে একবার জিজ্ঞেস করে নিয়ে এটাই ভালো। কথাটা ঠিক না ভুল?
আমি গাড়ি নিয়ে যেছি তো খ্যাপার মতো 2-10 ঘন্টা চালিয়ে দিলে হবে, এবার কাউকে জিজ্ঞেস করিলি তো, এবার কোরআনকে জিজ্ঞেস করব। এখানে তো অন্য কোনো ট্রাফিক পুলিশ নাই যে আমার জান্নাতের রাস্তাটা বলে দেবে, শুধু কোরআন বলবে। তো কোরআন বলছে জিজ্ঞেস করতে এসছিস বলে দি। তোর ভিতরে যদি 10খানা আমল ঠিক থাকে, তুই চোখটা বন্ধ করে নিশ্চিন্তে জেনেলে তুই জান্নাতের রাস্তাতে আছিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই 10টা কি? 1 নম্বরে কোরআন বলছে খবরদার তোরা শিরক করবি না। আল্লাহ তার নবীকে বলছে, নবী হে, তোকে আমি পাঠিয়েছি লোকগুলোকে রাস্তা দেখানোর জন্যে, তাহলে জান্নাতের রাস্তার লোকেশনটা ওদেরকে তুই লিখে দে। কুল তাআলাও আতলু মা হাররামা, তুই বলে দে, সুন্দর করে কোরআন থেকে তেলাওয়াত করে 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 বলে দে। 1 নম্বরে হচ্ছে খবরদার তোরা শিরক করবি না। 2 নম্বরে হচ্ছে খবরদার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবি। কুল তা মা হাররামা আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম। খবরদার মেয়ের পেট কেটে লাইকেশন করে সন্তান বন্ধ করবি না। পুরুষ তুই সন্তান বন্ধ করবি না, সন্তান পৃথিবীতে যত আসবে আসতে দিবি। তারপরে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়ালা তাকরাবু ফালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। যেখানে প্রকাশ্যে এবং প্রকাশ্যে এবং গোপনে গোনা হয় ওই জায়গায় তুই দাঁড়াবি না। যেখানে জুয়ো চলে, তাস চলে, লুডু চলে, বন্ধ চলে, জান চলে, শরাব চলে, রান্ডি চলে, ভেসা চলে, ওই জায়গায় তুই গিয়ে দাঁড়াবি না। সুদারুরা যেখানে বসে বসে গল্প করে তোকে যেন ওখানে দেখতে না পায়। খবরদার মাতাল যেখানে থাকে, জুয়ারি থাকে, রান্ডি থাকে, ভেসা থাকে, ওইখানে তোকে যেন দেখতে না পায়। তাহলে 1 নম্বরে হলো শিরক করবি না। 2 নম্বরে মা বাপকে ভালোবাসবি। 3 নম্বর সন্তান আসাটা বন্ধ করে দিবি না। আর 4 নম্বরে তোকে যেন নোংরা জায়গায় দেখতে না পায়। আর 5 নম্বরে মানুষ হয়ে মানুষকে মার্ডার করবি না। কিন্তু 3 জনকে মার্ডার করা জায়েজ আছে, এর জন্য বলে ইল্লা বিল হাক্কি, কতলের পরিবর্তে কতল। বিয়ের পর বিচার করলে তাকে রজম করতে হবে। আর আপনার কি না 3 নম্বরে হলো মুরতাদকে কতল। কেউ যদি দিন ছেড়ে দেয়, তার মানে আল্লাহ বলছে খবরদার মানুষ মার্ডার করবি না। এরপর আল্লাহ বলছে তোদের বিবেক থাকলে তোরা বুঝবি। 5 নম্বরে বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে, বিবি মারা গেছে, ভাই মারা গেছে, এতিম ভাতিজা, আগের বিবির সন্তানের ছেলেদের মালগুলোকে নষ্ট করে দিবি না। তারা যখন বড় হবে তাদেরকে তাদের মাল বুঝিয়ে দিবি। ওয়াফুল কায়লা ওয়াল মিজানা, ওজনে কম বেশি করবি না। আমার আল্লাহ বলছেন ওজনে কম বেশি করলে বিপদে পড়ে যাবি, তোর রাস্তাটা ভুল হয়ে যাবে। এরপরে বলছে যখন তুই কোনো বিচারে বসবি তখন সত্য কথা বলবি। খবরদার সত্য ছাড়া মিথ্যা বলবি না। আর কোরআনকে যতগুলো আইন তোকে দিয়েছে স্বাগতম দিয়ে মেনে নিবি। ওয়াসসাবিরিনা ফিল বাসা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি। আল্লাহ তাআলা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু। যখন আল্লাহ তোর উপরে যে হুদুদগুলো পাঠিয়েছে, নামাজ, রোজা, এগুলোকে পুরা করবি। তাহলে এদিকে 5টা, এইদিকে 5টা। 1 নম্বরে শিরক করবি না। 2 নম্বরে মা বাপকে ভালোবাসবি। 3 নম্বরে সন্তান আসা বন্ধ করবি না। 4 নম্বরে ফাহেসা কাজের কাছে যাবি না। 5 নম্বর হলে মানুষ হয়ে মানুষ মার্ডার করবি না। 6 নম্বরে এতিমের মালগুলোকে তসরুপাত করে খেয়ে নিবি না। 7 নম্বরে ওজনে কম বেশি দিবি না। 8 নম্বরে আল্লাহ তোকে যে ওজনটা দিয়েছে কোরআন, এটা গ্রহণ করে নিবি। 9 নম্বরে যখন তুই কোনো বিচারে বসবি তো ইনসাফ
খারাপ কথা বলবি, নিজের ভাই ভাতিজার দিকে টান মেরে কথা বলবি না। আর 10 নম্বরে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবি। নামাজ রোজা তোর উপরে যে আইন এসছে, এই 10টা কাজ যখন তুই করে ফেলবি, এবার ওই 10টা কাজের দিকে লক্ষ্য করে আল্লাহ আঙ্গুল তুলে বলছেন, এখানে জানেন 10টা কাজকে রাখা আছে। যে আমার আল্লাহ বলছে ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সোজা রাস্তা, ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো। আল্লাহ নিজেই বলছে চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমার ডানে বামে রাস্তা আসবে, শয়তান ডাকবে, পার্টির লোক ডাকবে, পীরওয়ালারা ডাকবে, গাছওয়ালারা ডাকবে, মাজারওয়ালারা ডাকবে, ডাকার লোকের অভাব নাই। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, সেই রাস্তায় তুমি যাবে না, তুমি হাই রোডে যাবে। জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো তোমাদের জন্য ওসিয়ত, যদি তোমরা বুঝে নিতে পারো, তোমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকি। দুটি কথা আপনাদের সামনে বলছি, কথা দুটো কান করে শুনবেন। 1 নম্বর হলো, যতটি লোক বসে আছেন, আমার আজকে 1.5 ঘন্টা বক্তব্যকে 1 মিনিটে বলবো। 1 মিনিটে এক শ্বাসে বলে দিচ্ছি, শুনেলেন। হেদায়েতের মালিক আল্লাহ পৃথিবীর কারো হাতে হেদায়েতটা ছেড়ে দেয়নি, রসুলের হাতেও ছিল না, আর কোরআনের হাতেও নাই। আল্লাহ তাদেরকে দিয়ে হেদায়েত নিয়েছে, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। আর এই হেদায়েতের রাস্তায় যে থাকবে সে কামিয়াব, আর যে হেদায়েত পেল না সে নাকাম। পৃথিবীর সমস্ত মাল যদি আপনার পায়ের নিচে চলে আসে, আর আল্লাহ যদি আপনার উপরে রাজি না থাকে, তো ও নাকাম। আর পৃথিবীতে মাল নাই, ভিক্ষা করে খেয়েছেন সকাল সন্ধ্যা, কিন্তু আল্লাহ রাজি আছে, এ হলো কামিয়াব। তো সব থেকে দামি হলো হেদায়েত। আর এই হেদায়েতের পথে চলতে গেলে আপনাকে আমাকে 10টা জিনিসের সাবধানতা অবলম্বন করতে হবে। শিরক করা যাবে না, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, সন্তান আশা বন্ধ করা যাবে না, ফায়সা কাজের কাছে দাঁড়ানো যাবে না, আপনার কিনা কোনোদিন মানুষ মার্ডার করা যাবে না, এতিমের মাল তসরুফাত করা যাবে না, ওজনে কম বেশি দেওয়া যাবে না, আল্লাহর আইনকে ঘাড় পেতে মেনে নিতে হবে, বিচারে বসলে ন্যায় বিচার করতে হবে। আর শেষ ভাষা হচ্ছে আল্লাহর দেওয়া হদুদ আইনগুলোকে কমপ্লিট করতে হবে। আজকের বক্তব্য শেষ নয়, আমি বলবো, কিন্তু একবার সবাই ঘড়ির দিকে তাকান, সবাই নিজের নিজের ঘড়িতে তাকান। আমি 10টা মিনিট ভিক্ষা চাইছি। আমি আপনাদের কাছে টাকা চাইনি, পয়সা চাইনি, সোনা চাইনি, আমি দানা চাইনি, আপনার আনাজ চাইনি, আপনার বাড়ির মাল মত্তা চাইনি, মাত্র 10টা মিনিট চেয়ে নিচ্ছি। সকলে বলেন 10 মিনিট দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যিনি 10 মিনিট হওয়ার আগে উঠে পালাবেন, ওই লোকটা হাত তুলেন। এ আল্লাহ, তুমি আসমান থেকে দেখো, সবাই রাজি হয়ে গেছে 10 মিনিট থাকবে, কেউ পালাবে না ইনশাআল্লাহ। জি বলেন ইনশাআল্লাহ। সবাই একবার জোরে বলেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই আহলে হাদিসদেরকে নারে তাকবীর দিলে আল্লাহু আকবার বলবে, আর বিরেলিদেরকে কিয়াম করলে লাফিয়ে উঠবে। তো আমি 10টা মিনিট নিয়েছি। গোটা হেদায়েতের ভলিউমের নাম হলো কোরআন। গোটা হেদায়েতের ভলিউমের নাম কি? কোরআন। এখানে হেদায়েতের সব ওষুধগুলো আছে। আমি নূর মোহাম্মদ মারা যাই এটা দুঃখ লয়, কিন্তু কোরআন যেন পৃথিবী থেকে না যায়। হযরত উমারকে পিঠে থেকে বর্ষা মারা হয়েছে, এই দিকে রক্ত বেরোচ্ছে, আর মুখে দুধ খাওয়াচ্ছে তো এদিকে বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না, এই অবস্থায় পড়ে আছে, আর খানিকক্ষণ পর মারা যাবে। একজন সাহাবী দৌড়ে আসছে হাহুতাশ করে, কি হলো আমিরুল মুমিনিন, কি হলো? কিন্তু ওর লুঙ্গিটা আবার টাকনুর নিচে আছে। হযরত উমার ওই অবস্থায় বলছে, আরে পাগলা, আমি মরে যাই দুঃখ নাই, রসুলের সুন্নতটা বাঁচাও, ওইটা যেন না মরে। তো নূর মোহাম্মদকে এরকম মাদ্রাসা জন্ম দিতে পারে, মাদ্রাসা বেঁচে থাকা। আমি মরে গেলে কোনো দুঃখ নাই, মাদ্রাসাটা বেঁচে থাকা আমার মতো 100টা জন্ম দিবেও। অতএব আমি 10 মিনিটকে 11 মিনিট করব না, ঘড়ি দেখে নিলাম। আমিও ওয়াদা করছি আপনাদের সঙ্গে 11 মিনিট করব না, 10 মিনিটেই আপনাদেরকে আমি ছেড়ে চলে যাব। এর ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন, একটা 10,000, 5,000, 1,000 থেকে 10,000 পর্যন্ত, কিন্তু জায়গাটা ছাড়বেন না, একটু হাতে পায়ে ধরে বলছি। কেউ আছেন আল্লাহর গোলাম 1,000 থেকে 10,000 পর্যন্ত?
আর এই সাথে মাঝে একটা কথা বলে নি, আমার ব্যানারটা দেয়নি, আমি একটা নতুন ট্রাভেলস খুলেছি, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি হজ বা উমরাতে এখন বর্তমানে লোক নিয়ে যাচ্ছি, ঠিক ছিল, হজ বা উমরাতে এখন লোক নিয়ে যাচ্ছি। আপনারা যদি সহিভাবে মক্কার কোথা কি আছে, মদিনার কোথা কি আছে, রসুলের কোন ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল, কিভাবে কোরআন নাজিল হয়েছে, কোন জায়গায় হয়েছে, এগুলো বিস্তারিত যদি আমার মুখে শুনে হজ বা উমরা করতে চান তো আমার দুটি নাম্বার আছে, নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার তো নাকবি ভাইয়ের কাছেও আছে, আপনাদের এলাকায় আছে, কিন্তু যারা হজ উমরা করবেন তারা ছাড়া অন্য কেউ ভিজিটিং কার্ডটা নিয়েন না। আমার ড্রাইভারের কাছে কার্ডও আছে, একটা দুটা কার্ড আপনারা নিয়ে যাবেন যাওয়ার সময়। হজ আর উমরা সহিভাবে যদি করতে চান, যদি মনে করেন কোরআন হাদিসে যেমন আছে, এবার কত টাকা 1 লাখের আশেপাশে আছে সব সময়তেই, 1-10 হতে পারে, 5ও হতে পারে, আবার 95 হতে পারে, যখন যেমন বিমানের ভাড়া হবে। যে আমার প্রতি মাসে গ্রুপ যাবে, যে গ্রুপে আপনি ঢুকবেন সেই গ্রুপের হিসাবটা আপনাকে বলতে পারবো। এখন থেকে সবগুলো একসঙ্গে বলা সম্ভব নয়। ডিসেম্বরের গ্রুপ আলাদা, রমজানের গ্রুপ আলাদা, নভেম্বরের গ্রুপ আলাদা, জানুয়ারির গ্রুপ আলাদা, বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে মানুষ যাচ্ছে। আমি এই পর্যন্ত 3টে গ্রুপ ঘুরিয়ে নিয়ে আসলাম, এখন বাংলাদেশে যাচ্ছি, বাংলাদেশ থেকে এসে আমার একটা গ্রুপ যাবে, ডিসেম্বরেও একটা গ্রুপ আমার যাচ্ছে, আমার লোক নিয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে হজ বা উমরা করবো তো যেতে পারেন, এটা আমার ব্যক্তিগত কথা ছিল, বলে নিলাম। কিন্তু 1000 টাকা থেকে 10,000 পর্যন্ত বলেছি। কোনো আল্লাহর গোলাম আছেন এই মাদ্রাসার দিকে তাকিয়ে, একবার কোরআনের দিকে তাকিয়ে, আমি কমিটির দিকে দেখতে বলছি না, কমিটির কথা ছেড়ে দেন, মাদ্রাসার শিক্ষকের কথা ছেড়ে দেন, খালি এইটার যদি আপনার দিলে মহব্বত থাকে তো আল্লাহর গোলাম একবার উঠেন, আল্লাহর জন্য উঠে এই দিকে আসেন, কিন্তু চলে যেন না, উঠে চলে যেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ওয়াল্লাহ বলছি আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি আল্লাহ নারাজ হয়ে যাবে যদি আপনি চলে যান। আল্লাহর গোলাম কেউ আছেন একবার উঠেন না ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম, এইদিকে আসেন, উঠে এদিকে আসেন। 10,000, 5,000, 20,000, এই ভিজিটিং কার্ড কটা আছে মাত্র, তো এখন কাউকে দিব না, ওখান থেকেই নেবে। আগেও আছেন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা 10,000, 1,000, 5,000 দেনেওয়ালা কত আছে? 1,000-এর কাবেল না ফাঁকি মারা হয়েছে? জি, আর দিতে পারবে না ভাই? মাশাল্লাহ। আর কেউ আছেন ভাই দেনেওয়ালা? আল্লাহর গোলাম আর কেউ আছেন দেনেওয়ালা? 1,000, 2,000 কত আছে? হ্যাঁ, আর পকেটে নাই? আছে, আছে। হ্যাঁ, মিথ্যা কথা বলছি। এই 200 টাকা দাও, 150 টাকা, 10 টাকাও নাই, দিবে না, ও নিয়তি করে নিয়েছি, যত ইচ্ছে লাগবে। জি ভাই, আর কেউ আছেন? 1000 টাকা উঠবেন না, কিন্তু জায়গাটা থেকে উঠিয়েন না। আমি একটা বড় নিয়ামতের কথা আপনাদেরকে বলবো, যতজন বসে আছেন আল্লাহর জন্য আছেন, আপনি টাকা দেন আর না দেন, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে খুশি হবেন। জি ভাই, উঠবেন না। কেউ আছেন আল্লাহর গোলাম?